পরবর্তী প্রশ্ন, খিজির আলাইহিস সালাম সম্পর্কে জানতে চাই। খিজির আলাইহিস সালাম সম্পর্কে এটাই বলবো যে তিনি একজন নবী ছিলেন, এটাই বিশুদ্ধ। আল্লাহ তাআলা কোনো নবীকে আরেক নবী ছাড়া কারো কাছে পাঠান নাই। অলিতে অলি নামক কিছু তখন পবিত্র ছিল না। তখন একই সময় একাধিক নবী থাকতেন, যেমন মুসা নবী, হারুন নবী, খিজির নবী, এরকম আরেক এলাকায় আরও এরকম নবী থাকতেন। একজনে একই সময় 10-12 জন নবী থাকতেন বনি ইসরাইলি। কোনো সমস্যা ছিল না এটা, কারণ নবীরা তখনকার দিনে আলেমদের কাজটা করতো। এখন আলেমরা যেটা করে তখন নবীরা এই কাজটা করতো বেশি। কোথাও সমস্যা হলে তারা আসে দৌড়ে এসে ঠিক করতো। অনেকটা মুরব্বী টাইপের কাজ করতো, তারা মুরব্বী হিসেবে কাজ করতো। তো এনারা তখনকার সময়ে খিজির আলাইহিস সালাম নবী ছিলেন। তাকে আল্লাহ যে আলেম দিয়েছেন এই মুসা আলাইহিস সালামকে সেই আলেম দেন না। এই জন্য কিছু জিনিস তার কাছে আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য সব প্রশ্নের উত্তর যখন এসেছে কে বেশি জ্ঞানী, তিনি বলছেন আমি। তার দরকার ছিল আল্লাহ জানে বলা। আল্লাহ তাআলা তাকে বলছেন তোমার চেয়ে কিছু জ্ঞানে বাড়তি লোক আছে, দেখাই দিলেন তাকে। নবী ছিলেন যেমন, কেউ 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তিনি মরে গেছেন, চিরস্থায়ী জীবন পান নাই। যারা বলে যে তিনি চিরস্থায়ী জীবন পেয়েছেন ডাঙ্গাতে, ইলিয়াস আর পানিতে খিজির, এটা মিথ্যা কথা, পুরোটা মিথ্যা কথা। তিনি চিরস্থায়ী জীবন পান নাই, তিনি মরে গেছেন। ঈসা আলাইহিস সালাম তিনি জীবিত ছিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরের কথা। এর বাইরে যতগুলি বর্ণনা দেওয়া যায়, অমুকে কাঁদছে, অমুকে দেখছে, খিজিরে দেখছে, নীল চক্ষু বিশিষ্ট কাউকে দেখছে, সবই হচ্ছে শয়তান। কারণ শয়তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সবার ব্যাস ধরতে পারে। সুতরাং আপনার কোনো সমস্যা নেই। খিজিরের নাম দিয়ে শয়তান এসে ধোঁকা দিয়েছে, এবং যত রকমের পাইবেন সবগুলি মিথ্যা। খিজির আলাইহিস সালাম অনেক আগেই মারা গেছেন, এবং তিনি যদি জীবিত থাকতেন তাহলে রসুলের সাথে বদরের যুদ্ধে হাজির হতে বাধ্য ছিলেন তিনি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসা যদি জীবিত থাকতো আমার অনুসরণ ছাড়া তার কোনো গত্যন্তর ছিল না। এই জন্য আমরা মনে করি ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন। জীবিত থাকার পর যখন দুনিয়াতে আসবেন তখন আর তার নবুয়ত, তিনি যে ওই সময় তাদের আলাদা নবুয়তের দাওয়াত দিয়েছেন, ওটা দিবেন না। কোন দাওয়াত দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত দিবেন। কারণ আল্লাহ তাআলা আগেই অঙ্গীকার নিয়েছেন। কি বলেছেন? যখনই আমি কোনো নবী পাঠাবো, তো আমার নবী আসবে, তোমরা নবী তার পরিমাণ আনবে, আগে অঙ্গীকার নিয়েছেন নবীদের থেকে। তো সুতরাং বোঝা গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তারা কেউ এখন আর কেউ জীবিত নাই দুনিয়াতে। একজন আছে উপরে, কে? ঈসা আলাইহিস সালাম। তিনি 4th আসমানে আছেন, তিনি আবার আসবেন। তিনি আসবেন, যখন আসবেন তখন ইনশাআল্লাহ আবার এই উম্মতেরই মাসআলা দিবেন, নতুন করে মাসআলা তিনি দিবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত মোতাবেক তিনি চলবেন, তবে শরীয়ত মোতাবেক তিনি রাষ্ট্র চালাবেন। তবে তিনি তার নবুয়ত বন্ধ হবে না। তিনি তো নবী ছিলেন আলাদা, এটা কমে যাবে না যে আমি উম্মত হয়ে গেছি, এটা বলবেন না। কিন্তু তার এই রাষ্ট্র পরিচালনা, দুনিয়া চালনা কিসের ভিত্তিতে হবে? কোরআন এবং হাদিসের ভিত্তিতে হবে। এবং